আপনার বুদ্ধি দেন এটা। সবাই আপনার মতো বইবে সাদওয়ানে বিড়ি খাক, বলেন সবাই আপনার সাথে বসে বিড়ি খাক। যেহেতু কেউ নামাজি হচ্ছে না তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন 1 জন, 10 জন, 2 জন, 4 জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না। নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখবো? উলঙ্গ ছবি আর কত দেখবো? অস্থির দৃশ্য আর কত দেখবো? অসভ্যতা আর কত করবে? আর কত? গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়। পাপী থামেই, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। হারামখোর একদিন থামেই, একদিন বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না। সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। আপনজনও না, দূরের কেউ। যেই আলালে সুযোগ পায় সেই কয় সুদখোর, যেই আলগা সময় পায়, সুযোগ পায়, সেই কয় 2 নম্বর। হ্যাঁ, দুশ্চরিত্র। শেষ পর্যন্ত ইজ্জত মিলে না আব্বা, শেষ পর্যন্ত সম্মান মিলে না। 70 বছর পরে হইল পাপী, তার প্রজন্মের কেউ হইল পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শুনতে হবে, তোর দাদা 2 নম্বর আছিল, তোর বাপ 2 নম্বর আছিল। আমরা জানি, লম্বা কথা কইস না। কোনো পাপী আখেরাত তো নাই, দুনিয়াতেও নাই, ইজ্জত মিলে না, এটাই সত্য। ইতিহাস বারবার এটাই দেখাইছে, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিহাসের হাজারো বই, হাজারো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, দেখছি। বারবার ফিরে ফিরে আসে ইতিহাস এটাই, যে পাপী, জালেম, নাফরমান, চরিত্রহীন লজ্জিতই হয়, লজ্জিতই হয় শেষ পর্যন্ত। এই জন্য আব্বা এটা বোঝা উচিত, মূলত ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া ইবাদত, আমল, আখিরাত, নামাজ, বন্দেগী, পরকালের অনুভূতি অনেক বড় নিয়ামত। ভাত খাওয়া কোনো নিয়ামত না, বিরাট কিচ্ছু না। পেশাব পায়খানা কোনো নিয়ামতের কিছু নেই, স্বাভাবিক বিষয়। গরু ছাগলের এই চাহিদা পূরণ হয়। ঘর দুয়ার, বিল্ডিং, দালান, এটা কোনো নিয়ামত না। গরু ছাগলও বিল্ডিং এর মধ্যে থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে সেন্ট্রাল এসিওয়ালা বিল্ডিং, কুত্তা পালে একদম ফুল এসিওয়ালা ভবন, সেন্ট্রাল এসি। হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেয়। 1 কোটি টাকা দামের গাড়িতে, 80 লাখ টাকা দামের গাড়িতে জাপানে ছাগলের ঘাস টানে। ওরা কিছুদিন চালাইয়া দিলে 5,000 কিলো, 10,000 কিলো এরকম কিছু চালাইয়া দিয়া ফাটাই দিলে এটা আমাদের দেশে হয় ইনটেক ব্র্যান্ডেড গাড়ি। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এটা আমার অর্জন হয়েছে, শুধু হচ্ছে, এটার মধ্যে সফলতা না। সফলতা আখেরাত, কামিয়াবি আখেরাত, আমারও আপনারও, জওয়ানেরও বুড়োরও, মাদেরও বোনদেরও, মানুষ মাত্রই কামিয়াবি আখেরাত। এই জন্য এটুকু বুঝা এটা জরুরি। 2-4 জন এখনো মোবাইলে ধরে রাখছেন হাতে, আমি নিষেধ করা সত্ত্বেও
এমন বেয়াদব চলে গেলে ভালো, এমন দুই একজন বেয়াদব উঠে গেলে ভালো হয়। আর নাই তো এর পরের বার আরো একবার সতর্ক করলাম, এবার কিন্তু ডাইরেক্ট ধমক দুম। এজন্য ভাই এটা জরুরি, অনুভূতি চাই। আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব, আপনারা শুনতেছিলেন, আমি আইসা শুনতেছি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল হজ কি পরিমাণ কঠোরতা করছেন নবীজি, কি কঠোর কথা বলছেন যে আমার যে উম্মত ফরজ হয়েছে অথচ হজ করলো না, মরে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরেছে। আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, মানে এনে কিন্তু এভাবে বলে নাই যে এটা কি মুসলমান মরছে না ইহুদি মরছে, এটা বলে নাই। এটা কি মুসলমান মরলো না খ্রিস্টান মরলো, এটা বলে নাই। বলছে এটা হয় ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরেছে, মুসলমান হয়ে মরে নাই, এটা নিশ্চিত। এবার কাফেরের কোন আইটেম, কি ইহুদির আইটেম না খ্রিস্টান আইটেম, নবীজি বলেন এটা আল্লাহ পাক জানে, বাকি এটা মুসলমান না। কি বৈশা রয়েছে উনি, আমার দায়িত্ব আমি শেষ করছি হুজুর, তারা 4 জনের বিদেশ পাঠাইছি। এবার তারা যদি কোনোদিন তাকে বিবেকে কুলায়, ফুতেরার তারা যদি দয়া করে টাকা দেয়, তারা যদি তাগো আব্বারে হজে ফাটায়, তাইলে যাইলাম হইলে, নাই তো আমার পক্ষে সম্ভব না। আমনের পক্ষে সম্ভব শুধু বন খাওন, আমনের দায়িত্ব হইল শুধু সাদওয়ানে গপ মারো, লম্বা লম্বা কথা কও, এটাই আমনের শেষ জীবনের কাজ। শেষের 10 বছর শুধু আমনেরে সাদওয়ানের জন্য বানাইছি। আপনি বসে বসে প্রত্যেক দিন ঘরের থেকে ভাত খাইয়েই চা দোকানে বসবেন, আর এই বন বিড়ি পান সুপারি চা বিস্কিট খাবেন, টেলিভিশন দেখবেন, আর 10 গ্রামের যত বেহুদা কথা হয় বলবেন নয় শুনবেন। খালাস, চাচারা এই ডিউটি শেষ বয়সের ডিউটি, ওনার আর কোনো কাজ নেই। ওনার তো কাজ তো যেটা উনি করার করছেই, তারা 13 জনরে তো বিদেশ পাঠাইছেই। তাহলে বোঝা গেল ছেলের যদি দয়া হয় তাইলে হজ ফরজ হয়। কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? ছেলের দয়া হইলেনি হজ ফরজ হয়। তো এটাই তো বলছি হুজুর, এটাই তো বুঝাইতে চাইছে আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 বার 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় ওনার নাই, কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই, আমার ফুতের লেগে সারব, জি ফুতের লেগে করিয়া গেছি, সার্থক আমি। আহা না আব্বা, জিফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জিফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই, কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখেরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? সম্পদ আছে, ও ফুতে যদি দয়া করিয়া টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না, আপনি করতে কোরবানি দিবেন, আপনি আসবেন ঈদের দিন, আপনি